সকলকে জানাই জয় যিশু। আর মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আবার অনেক দিন পর আবার আপনাদের সামনে সেই নতুন আরেকটি সেই প্রচার নিয়ে আপনাদের কাছে আসতে ঈশ্বর আমাকে সাহায্য করেছেন, তাই মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ। চলুন তাহলে সেই শুরু করা যাক সেই আজকের প্রচার। আর আজকের প্রচারের জন্য যে বিষয় আমার রয়েছে আর সেটি অত্যন্ত উত্তম একটা বিষয়। সেই বিষয়টা বলতে পারেন যে আমাদের জীবনে বেঁচে থাকার সবচেয়ে বেস্ট সুসমাচার, যেটা আমাদের জীবনের বেঁচে থাকার পিছনে মেন একটা কারণ রয়েছে। আর সেই প্রচারটি হলো যে সুসমাচার প্রচারের কারণ। আমরা কম বেশি আমরা প্রত্যেকেই জানি যে আমাদের বেঁচে থাকার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটি হলো ঈশ্বরের সেই সুসমাচার প্রচার করা, আমাদের জীবনের মূল বিষয়। তাই আজকে সেই বিষয়টিকে নিয়ে বলতে চাই। তাই আজকে আমার প্রচারের বিষয় হলো যে সুসমাচার প্রচারের কারণ। কেন আমরা সুসমাচার প্রচার করি, বা কেন আমরা সুসমাচার প্রচার করব, বা কেন আমাদের সুসমাচার প্রচার করার প্রয়োজন রয়েছে। আর আজকের এই প্রচারটিকে আমি তিনটি ভাগে ভাগ করে রেখেছি। সুসমাচার কেন প্রচার করব, বা সুসমাচার প্রচারের কারণ, এখানে তিনটি কারণ বলতে চাই। প্রথম যে বিষয় আর সেটি হলো সুসমাচার প্রচারের অর্থ। প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই সুসমাচার মানে কি। এটা প্রথমে আমাদের জেনে নেওয়া খুব দরকার। সুসমাচার প্রচার ইংরেজি ভাষায় শব্দ মিশন থেকে এসেছে। এই মিশন শব্দটিও ল্যাটিন ভাষায় মেট্রিয়ে থেকে এসেছে। তার অর্থ হলো যে কাউকে কোনো কাজের জন্য পাঠানো। সুসমাচার প্রচার ঈশ্বরের কাজ। তার ভীত হচ্ছে যে ঈশ্বরের প্রেম। আপনি যদি বাইবেল থেকে খুঁজে দেখেন, আর সেই যোহন তার 3:16 বলে যে যাহারা ঈশ্বরের প্রেমের বিষয়ে ষষ্ঠ রূপে জানেন, তাহারা হৃদয়ে প্রেম নিয়ে অন্যদের বিষয়ে ভাবেন, নিজেদের জরুরি কাজ পরিত্যাগ করে ও অন্যদের প্রয়োজন মেটাতে সুসমাচার প্রচার কাজ করে থাকেন। ঈশ্বর সেই নিজের প্রেম দিয়ে মিশনারিদের দ্বারা যারা জানেন না তাদের কাছে সুসমাচারের সামর্থ্য তিনি প্রকাশ করে থাকেন। সেই প্রেমের সুসমাচার যারা জানে না তাদের জানানো ও দেখানো ঈশ্বরের প্রেমের উত্তর রূপে সুসমাচার প্রাপ্তকারীরা অন্যদের কাছে প্রচার করে থাকে। প্রিয় ভাই বোন, সেই আকাশ ও পৃথিবীর সমস্ত কিছুরই সৃষ্টির একজন মালিক, আর সেটা হলেন ঈশ্বর। কিন্তু আজ্ঞা ভঙ্গের কারণে মানুষ ঈশ্বরের সৃষ্টিকে নষ্ট ও অপবিত্র করল, যেটা আমরা সেই দেখেছি, তাই না? সেই আদম আর হওয়া। ঈশ্বর চান যে তাহার সমস্ত সৃষ্টি আবার আগের মতন। সেই ঈশ্বর যখন পৃথিবীকে সৃষ্টি করেছিল সেই নিজের মতন করে, আর সেই জিনিসটিকে এই মনুষ্য আর সেটিকে ভঙ্গ করেছিল। তাই ঈশ্বর চান যে তার সমস্ত সৃষ্টি আবার আগের মতন হোক। সেই জন্য নিজের সেই পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে সে কাজ তিনি শুরু করলেন। সেই পুনরুদ্ধার ও
নবনির্মাণের কাজ শুধু মানুষের জন্য না হয়ে সমস্ত সৃষ্টির জন্য পরিত্রাণের সুসমাচার। একজন সেই ধর্মবিজ্ঞানী এমিলো কাস্প্রো তিনি বলেছিলেন যে পবিত্র আত্মার সামর্থ্যকে ব্যবহার করে সমস্ত সৃষ্টিকে প্রভু যিশুতে কেন্দ্রিক করাটাই হলো ঈশ্বরের উদ্দেশ্য। সমস্ত সৃষ্টির নিকটে সেই পরিত্রাণের সুসমাচার জানানোটাই হলো খ্রিস্টীয় বিশ্বাসীদের সুসমাচার প্রচারের কারণ। আগেকার সময়ে সমস্ত সৃষ্টির নিকটে পরিত্রাণের সুসমাচার জানানোর বিষয়টিতে গুরুত্ব দেয়া হতো না, কিন্তু সেই বর্তমানকালে মণ্ডলী জগতের হাবভাব দেখে সৃষ্টিকে গুরুত্ব দিয়ে সুসমাচার প্রচার করাটিকে গুরুত্ব মনে করে। দ্বিতীয় কারণ, আর সেই দ্বিতীয় কারণটি হলো যে মহান আজ্ঞা। যে সময়ে সেই ঈশ্বর নিজের সৃষ্টিকে দেখে সন্তুষ্ট হলেন, সেই সময়ই পরীক্ষক এসে নাক গলালো আর মানুষ পাপে পতিত হল। ঈশ্বরের সাথে তাহার যে জীবন্ত সম্পর্ক ছিল, অর্থাৎ আমাদের সঙ্গে সেই ঈশ্বরের যে একটা জীবন্ত সম্পর্ক ছিল, তা ছিন্ন হয়ে গিয়েছিল, যেটা আমরা সেই আদি পুস্তক তার 2:3 পাই। সেই আদম আর হওয়া সেই ঈশ্বরের থেকে সেই বিচ্ছিন্ন তারা হয়েছিল। তখন থেকে সেই মানুষ ঈশ্বরের থেকে আলাদা হয়ে গেল, পবিত্র ঈশ্বরের সাথে আর জুড়তে পারল না। কিন্তু ঈশ্বরের প্রেম তার কাছ থেকে হারিয়ে যাওয়া মানুষের পরিত্রাণের জন্য নিজের পুত্রকে পাঠালেন। আমরা যখন সেই ঈশ্বরের থেকে যখন হারিয়ে গিয়েছিলাম, আর ঈশ্বর আমাদেরকে এত ভালোবাসেন, এত প্রেম করেন, তাই তিনি আমাদেরকে দেখে আর চুপ বসে থাকতে পারলেন না। তাই তার একমাত্র সেই পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তিনি পাঠালেন। ঈশ্বরের পুত্র মানুষ রূপে, মানুষের রূপ নিয়ে ঈশ্বরের সাথে আবার মিলিত হওয়ার পথ তিনি প্রশস্ত করলেন। ঈশ্বরের প্রেরিত সেই যীশু খ্রিস্টতে বিশ্বাস করাই হলো পরিত্রাণ। কিন্তু যাদের জানানো হয়নি, তাদের এমনি পরিত্রাণ হবে না। সেই কারণেই সেই প্রেমময় ঈশ্বর চান সব মানুষ যেন তাহার পরিপূর্ণ পরিত্রাণের কাজ বিশ্বাসের সাথে গ্রহণ করে, যেটা আমরা 1 তিমোথেয় 2:4 আমরা পাই, যে মানুষ যেন বিশ্বাসের দ্বারা পরিত্রাণ পেতে পারে। তার জন্যই ঈশ্বর আমাদেরকে বলছেন সেই মথি লিখিত সুসমাচার তার 28:19-20 তিনি বলছেন, সমুদয় জগতে গিয়ে সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করার জন্য শিষ্যদিওকে তিনি আজ্ঞা দিয়েছেন। এই পথটিকে বিদ্বানেরা মহান আজ্ঞা তিনি বলে থাকেন। আমাদের স্মরণে রাখতে হবে যে এই আজ্ঞা সার্বভৌমিক। মনে রাখতে হবে যে মণ্ডলীর প্রারম্ভে মানুষকে গুরুত্ব দেবার সাথে সাথে অন্যান্য সৃষ্টিকেও তাহারা ভুলে যায়নি। স্বয়ং প্রভু যীশু সমস্ত সৃষ্টিকে নিজের পরিধিতে নিয়েছেন। শুধুমাত্র মানুষের পরিত্রাণ চাননি, তিনি চেয়েছিলেন যে জগতের সমস্ত সৃষ্টি সুসমাচার দ্বারা লাভান্বিত হয়। সাধু পৌল
এর অর্থ স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন। আর সেই জন্যই তিনি বলেছেন যে সৃষ্টির ঐকান্তিকী প্রতীক্ষা ঈশ্বরের পুত্রগণের প্রকাশ প্রাপ্তির অপেক্ষা করিতেছে, যেটা আমরা রোমিও তার 8 অধ্যায় 19 পদে আমরা পাই, যে তাহাতে প্রাণী ও গাছপালা আদি সব কিছু কি অন্তর্গত রয়েছে। ভূমি ও বায়ু পর্যন্ত সাথে কুব্যবহার করা ঈশ্বরের আজ্ঞাবাহী লোকদের পক্ষে মানায় না। তৃতীয় কারণটি, লাস্ট কারণটি বলতে চাই, আর সেটি হলো যে মণ্ডলীর মূল কর্তব্য, আমাদের মূল কর্তব্য। আর যেভাবে কি আগে বলা হয়েছে যে প্রভু যিশু সমস্ত লোকদের কাছে সুসমাচার দেবার জন্য আজ্ঞা দিয়েছেন। প্রারম্ভিককালে নিজের খরচায় পৌল ও অন্যান্যরা সুসমাচার প্রচার করতেন, যেটা আমরা প্রেরিত 8 অধ্যায় 4 পদ ও 5 পদে আমরা পাই। সেইভাবেই যে নতুন মণ্ডলীগুলো সুসমাচার প্রচারের জন্য যাওয়া লোকদের নিজস্ব মনে করতেন, যেটা আমরা প্রেরিত তার 11 অধ্যায় 22 পদে আমরা পাই। প্রভু যিশুও স্বর্গের চাবি ও মণ্ডলীর কাছে রাখার কথা তিনি বলেছেন, যেটা আমরা মথি তার 16 অধ্যায় 18 পদে আমরা পাই। সুসমাচার হলো স্বর্গের চাবি এবং তা দ্বারা মণ্ডলী অন্ধকারের শক্তি দ্বারা আবদ্ধদের জন্য জীবনের দ্বার উন্মুক্ত করে স্বর্গের পথে গমন করায়। মণ্ডলীর পুনর্নির্মাণের সময়ে তারপরেও পুনর্নির্মাণকারীরা বিশ্বাস বচন ও মণ্ডলীর প্রশাসনিক নিয়ম তৈরি করাতে অধিক মনোযোগ দেওয়ার কারণে সুসমাচার প্রচার কার্য মনোযোগ দিতে পারেনি। সেই সময়ে রোমীয় ক্যাথলিক বিশপ বেলারমিন তিনি বলেছিলেন যে সত্যিকারের মণ্ডলী তো তার সুসমাচার প্রচারের ধরন থেকে বোঝা যায়। প্রোটেস্টান্টদের মধ্যে হতে সুসমাচার প্রচারে সর্বপ্রথম প্রত্যক্ষভাবে জাগৃত 17দশ শতাব্দীতে পাইটিস্টরা জাগ্রত হন। তারপরে 18দশ শতাব্দীর শেষের দিকে প্রোটেস্টান্টদের মধ্যে সুসমাচার প্রচারের গুরুত্বের বিষয়ে জাগৃতির হাওয়া লাগান। এতে মণ্ডলীর ধারে মণ্ডলীর অন্য সংগঠনের সাথে সহকার্য করার জন্য মিশন দলগুলোর জন্ম হতে লাগে। একক মণ্ডলীর মিশনও পদক্ষেপ নেওয়া শুরু করলো। মণ্ডলীর ভেতরে সুসমাচার প্রচারের প্রয়োজন উপলব্ধি করার ক্ষেত্রে প্রোটেস্ট্যান্ট মণ্ডলী জাগৃত হল। এটা ষষ্ঠ যে বিভিন্ন মণ্ডলীগুলির মধ্যে সুসমাচার প্রচারে গুরুত্ব দেওয়া মণ্ডলীগুলি উজ্জীবিত ও শক্তিশালী। অধিক রূপে সুসমাচার প্রচার করা মণ্ডলীগুলো অধিক সময় টিকে থাকে বলা যেতে পারে। নিজের মূল কাজটি যে ব্যক্তি ভালোভাবে করতে পারে না তাহাকে ভগ্ন শাস্ত্র বলা হয়, আর অল্পক্ষণে দুর্বল হয়ে পড়ে। সেই জন্যই মণ্ডলীর শক্তি সুসমাচার প্রচারে গুরুত্ব দেওয়া ও না দেওয়ার উপরে অনেক দূর নির্ভর থাকে। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।